হ্যালো গাইডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। এখন সন্ধ্যাবেলা আজকে ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যাবেলার থেকে। তা এখন ঘড়িতে বাজে দেখো, ঘড়িতে বাজে হচ্ছে 6টা 25। তা আমার সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। তো আজকে তোমাদের দাদাভাই বলেছে যে খিচুড়ি খাবে। তা আমাদের মুসুর ডালের খিচুড়ি হয়, কেননা যেহেতু বাবা খায়, বাবা তো বয়স্ক মানুষ, সেই জন্য মুসুর ডালের খিচুড়িটাই হয়। রাত্রেবেলাই হবে, সব ওরা অফিস থেকে আসবে, তারপরে আর কি গরম গরম খাবে। তা খিচুড়ি হবে, সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজাও আছে। তা তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে বাবা তুলসী মণ্ডপে গিয়ে প্রণাম করছে। সন্ধ্যা দিয়ে দিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে। উঠোনটাও দেখো ভেজা, বৃষ্টি মাঝে মাঝেই হচ্ছে, সেজন্য বৃষ্টির দিন মানেই গরম গরম খিচুড়ি, সেই জন্যে আজকে খিচুড়ি তৈরি করব। এখানে দেখতেই পাচ্ছ আমি বসে পড়েছি তরকারি কাটতে। সকালবেলা সব আলু টালু চোকলা টোকলা সব ছুলে রেখে দিয়েছিলাম, কেননা সকালবেলা ছুলে রেখেছি কেন, তার কারণ ওই যে বাসি নোংরার ফেলার নোংরা নিতে আসে, যে ওনারা আসে, তো সেই কারণে একবারেই তাহলে চোকলাগুলো দিয়ে দেওয়া যায়, নাহলে আবার পড়ে থাকে, রাত্রিবেলা অসুবিধা হয় থাকলে পরে। আর বৃষ্টির দিন তো বাইরে থাকে, এগুলো জলে ভিজে যায়, ফেলতেও অসুবিধা হয়। সেই কারণে চোকলাগুলো সব সব আলু পেঁয়াজ টেয়াজ সব কিছু চোকলা আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন সব কুচি কুচি করে দিচ্ছি, আলু ভাজার জন্য রেডি করে দিচ্ছি। আর এদিকে বেগুনও নিয়েছি, বেগুনও কেটে দেব। আর সব কিছুই মানে রেডি করেই রেখেছিলাম, লঙ্কা টঙ্কা সব ধুয়ে টুয়ে। দিদি করবে খিচুড়িটা সন্ধ্যাবেলায়, দিদি চুল টুল বেঁধে চা টা খেয়ে তারপরে খিচুড়িটা করতে বসবে। তার আগে আমি এজন্য সব কিছু রেডি করে দিচ্ছি। রেডি করে রাখলে পরে তাহলে সুবিধা হয়, তাহলে চটপট হয়েও যায় আর বেশিক্ষণ সময়ও নেয় না। সেই কারণে দিদি বলল যে আগে কেটে নিতে, আমাকে কাটাকুটিগুলি সব সেরে নিতে। তারপরে চাল টালও সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, তা সেগুলো করে নিয়ে তারপরে দিদি রান্নাটা করতে বসবে। তাই এই যে দেখো সব কিছু কেটে কুটে আমি রেডি করে দিয়েছি। দিদি এই যে ফুলকপি আলু দিয়ে হবে খিচুড়িটা, ফুলকপি নিয়ে এসছে তোমাদের দাদাভাই। যে দিদি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছে, তারপরে একটু ভেজে নেবে একটু কড়াইতে। আর দিদি রান্না টান্না করছে। আর দেখো অন্ধকার, দেখতে পাচ্ছ না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাত হয়ে গেছে তো। রান্না হয়ে গেছে, এখানে দেখো এই হাঁড়িতেই খিচুড়িটা করা হয়েছে। এই যে এখানে খিচুড়ি, আর হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে হলো আলু ভাজা। সবাই এসে গেলে তারপরে রাত্রিবেলা খাওয়া হবে। এখানে আমাদের দুজনের জন্য, মানে তোমাদের দাদাভাই আর আমার জন্যই খিচুড়ি বেগুন ভাজা আর আলু ভাজা বেড়ে নিয়েছি থালার মধ্যে। তবে কাগজের থালায় নিয়েছি, স্টিলের থালায় আর নেইনি, থালা বাড়াইনি কেন, মানে বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড, আর জল টল মাজতেও অসুবিধা, সেই কারণে এই থালাতেই নিয়ে নিয়েছি। দেখো থালাটা কিন্তু দেখতে বেশ রূপোর থালার মতো, আমি সবাইকে তাই বাড়িতে বলি এটা রূপোর থালা। তা খেয়ে নেই আমরা। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। খিচুড়ি তো তাড়াতাড়ি হয়ে যায়, খালি পাতে করতেই যা দেরি, খেতে সময় লাগে না। আর আমি এমনিও খিচুড়ি ভালো খাই, সেজন্য আমার খিচুড়ি খেতে বেশি টাইম লাগে না, ভাত খেতে বরঞ্চ আমার সময় লাগে বেশি। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। এখন গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে শুয়ে পড়বো, কারণ সকাল সকাল আবার উঠতে হয় তো, সব অফিস টফিসে যায়। সেই কারণে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। আবার পরের ব্লগে তোমাদের সামনে চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আর সামনেই আমার ভাইজির বিয়ে, তোমরা জানোই। তা এখন সব অনেক নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। সব ভিডিওই তোমরা দেখো আমার ভিডিওগুলো, তাহলেই তোমরা দেখতে পাবে সব ব্লগেই আমি নতুন নতুন সব সুন্দর সুন্দর মানে পর্ব নিয়ে চলে আসবো, বিয়ের সমস্ত কিছু। তা আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, ভালো থেকো তোমরা।